আমি তোমাকে শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাবো। শহরে নিয়ে কোনো লাভ হবে না বাবা, বৃথা চেষ্টা করিস নে। আমার আমার যাবার সময় হয়ে গেল। মা, না কাঁদিস নে বাবা, তোদের জন্যই তোর চিন্তা। আমি যখন থাকবো না তখন তোদের কি হবে? কে তোদের আদর দিয়ে মায়ের দিয়ে মানুষ করবে? মা, এসব নিয়ে তুমি ভেবো না, আমি তো আছি। হ্যাঁ বাবা, এই দুশ্চিন্তা থেকে তুই আমাকে মুক্তি দিতে পারিস। তাই যাবার আগে আমি তোর বউ দেখে যেতে চাই। বৌমার হাতে ওদেরকে আমি তুলে দিয়ে যেতে চাই। মা, এসব কথা এখন থাক। তুই না করিস না বাবা, সময় কম। আমি নিয়েও দেখে রেখেছি, তিলকুলে আপন বলতে আর কেউ নেই। তুই সম্পর্কে খালার বাড়িতে থাকে, বড় লক্ষ্মী নাম না। সে বাড়িতে বলতে এলে তোরা ছাড়া আর কেউ আপন বলে থাকবে না। মা, তুই ওকে বিয়ে করে আমায় একটু শান্তি নিয়ে যেতে দে বাবা, একটু শান্তি নিয়ে যেতে দে। তোমার শান্তির জন্য তুমি যা বলবে আমি তাই করবো মা, আমি তাই করবো। আমি বিয়ে করবো মা, আমি বিয়ে করবো। এইখানে নামাও নামাও, হ্যাঁ আসছে সাবধান, হ্যাঁ বাহ। আসো বৌমা, আসো সাবধান সাবধান। বাবা আবি, এবার আমরা আসি, তুমি বৌমাকে নিয়ে ঘরে যাও। চলো চলো তোমরা, চলো 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 আমরা যাই। মা দেখো কি সুন্দর ভাবি নিয়ে এসেছি। বৌমা, আমার সময় শেষ। মৃত্যুর আগে আমার শহীদ ও জাহিদকে তোমাদের হাতে দিয়ে গেলাম। আজ আজ থেকে ওদের মা বাবা সবই তোমরা। কথা দাও, কথা দাও, ওদের সন্তানের মতো স্নেহ মমতা দিয়ে মানুষ করবে। কথা দাও মা, কথা দাও, কথা দে বাবা, আমায় একটু শান্তি নিয়ে যেতে দে বাবা। এ নিয়ে তুমি এত ভেবো না তো মা, আমি তোমাকে কথা দিচ্ছি, শহীদ ও জাহিদের কোনোদিন কোনো অযত্ন হবে না। আমি আমি ওদের নিজের সন্তানের মতো মানুষ করবো মা। হ্যাঁ হ্যাঁ মা, আমরা কথা দিলাম। আল্লাহ 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 তোদের তোদের মঙ্গল করে বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আবি, বাবা মার অসুখের পেছনে অনেক খরচ করেছো, এখন বিয়ে করেছো, দু ভাইকে মানুষ করার দায়িত্ব নিয়েছো, পুরো সংসার এখন তোমার কাছে। হ্যাঁ, তাই একটা কিছু করা দরকার। তোমার পরামর্শ নিতেলাম চাচা। তবে ভাইদের ছেড়ে শহরে গিয়ে আমি চাকরি করতে পারবো না। তাহলে আর কথা নয়, পুঁজি পাত্তা যা আছে সব কিছু মিলিয়ে একটা সেকেন্ড হ্যান্ড জিপ কিনে দাও, নিজে চালাও, দেখবে সংসার খুব ভালোভাবে চলছে। দেখেন তুফানের কেমনে যায়, আরে দেখেন তুফানের কেমনে যায়। চলো
মিনা, মিনা, ওরা ঘুমিয়েছে? হ্যাঁ। মিনা, মাকে দেওয়া কথা তুমি ঠিকই রেখেছ। নিজের সন্তানের মতো ওদের মানুষ করছো। মা পরম শান্তিতে আমাদের দোয়া করছেন। হ্যাঁ, তবে স্বামী হিসেবে তোমার অযত্ন হয়েছে, তোমাকে ঠিক মতো সেবা যত্ন করতে পারিনি, কিন্তু কখনো ওদের কোনো অযত্ন হতে দেইনি। না, ওদের আদর যত্নের মধ্যেই তোমার শান্তি। মিনা, ওদেরকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। তুমি আমার স্বামী, আমার জীবন মরণ। তোমাকে ভালোবাসি বলেই ওদেরকে আরো বেশি করে ভালোবাসতে পারি। মিনা, তোমাকে একটা সুখবর শোনাই। কি? হ্যাঁ, আমি 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 বাবা হব। মিনা, মিনা, ভাবি, জলদি খেতে দাও। এই তো হয়ে গেছে ভাই, একটু দেরি করো। না ভাবি, দেরি করতে পারবো না, আজ খুব খিদে লেগেছে। তাহলে আজ একটু কষ্ট করে তোমরা বেড়ে খাও। না, তোমার হাতে না দিলে খাবো না। এখন থেকে তোমরা নিজেরা বেড়ে খাবার অভ্যেস করো ভাই। আমার যে একজন আসছে, ওকে দেখতে হবে না ভাই? তাহলে খাবার না। চল চল, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ চলো। কি হলো ভাবি, স্কুলের শার্ট প্যান্ট সবই তো ময়লা, স্কুলে যাবো কি পরে? আজকের মতো চালিয়ে নাও ভাই, ময়লা কাপড় পরে গেলে স্যার মারে। শরীরটা ভালো নেই, কাল ঠিকই ধুয়ে দেবো। আজকাল তুমি আর আমাদের দিকে বেশি নজরই দেয় না। কে বলেছে? আর কতদিন কষ্ট করো, সব ঠিক হয়ে যাবে। আজ স্কুলে যাব না। দিন দিন ওদের প্রতি অবহেলা বাড়ছে। ভাবি, কি হলো? সে কখন এক গ্লাস পানি চেয়েছি, প্রায় 8 ঘন্টা আগে। এদিকে ঘুমের সময় হয়ে আসছে, খেতেও ডাকছো না। ভাবি, আমরা ঘুমিয়ে পড়লাম কিন্তু। এই তো দিচ্ছি, তোমরা পড়তে থাকো। মিনা, ওরা খেয়েছে? না, হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম, এখনই দিচ্ছি। শহীদ, জাহিদ, এই শহীদ, চল খেয়ে ঘুমাবি। ভীষণ ঘুম পাচ্ছে, এখন আর খাবো না ভাইজান। এখন যদি এই অবস্থা হয়, তাহলে নিজের সন্তান হলে